আসসালামু আলাইকুম, আমি নাইম জামান জিসান, এমবিবিএস ফাইনাল ইয়ার। তোমাদের অ্যানাটমি গাইডলাইন নিয়ে আজকে ছোট এক প্রয়াসটা। তোমরা নিশ্চয় খুব এক্সাইটেড। শুভ্র অ্যাপ্রন জড়িয়ে নতুন নতুন মেডিকেলে যখন ক্লাস করা শুরু করো, তখন নানাবিধ প্রশ্ন তোমাদের বিভিন্ন সাবজেক্ট নিয়ে উঠে দেয়। কীভাবে অ্যানাটমি পড়বো, কীভাবে ফিজিওলজি পড়বো, কীভাবে বায়োকেমিস্ট্রি পড়বো, বা পড়লেও কী পড়তে হবে, কতটুকু পড়তে হবে, লিমিটেশন কতটুকু, কী পড়বো কী পড়বো না, কোন কোন বই থেকে পড়বো, কোন কোন লেকচার নোট ফলো করবো, কোন কোন বিষয়গুলোকে হচ্ছে প্রায়োরিটি দিতে হবে, কোন কোন বিষয়গুলো হচ্ছে লেস প্রায়োরিটি দিতে হবে। এরকম নানাবিধ প্রশ্ন হচ্ছে তোমাদের মনে উকি দেয়। সো দ্যাটস ওয়াই তোমাদের চিন্তাটা লাঘব করার জন্য আজকে বেসিক্যালি হচ্ছে অ্যানাটমি নিয়ে কী কী পড়া লাগবে, কোন কোন ব্রাঞ্চ আছে, কোন কোন টেক্সট বুক পড়তে হবে, কোন কোন ওয়েতে গেলে তোমরা হচ্ছে এক্সামে ভালো একজন ক্লিনিশিয়ান হইতে পারবা, এটা নিয়ে হচ্ছে আজকের এই সেশনটা থাকবে। চলো তাহলে শুরু করা যাক আজকের এই সেশনটা। অ্যানাটমিটা হচ্ছে মেডিকেলের যতগুলো হচ্ছে সাবজেক্ট আছে তার ভিতরে ওয়ান অফ দ্য বাস্ট সাবজেক্ট। এই সাবজেক্টে বেসিক্যালি হচ্ছে কিছু ব্রাঞ্চ আছে। কী কী ব্রাঞ্চ আছে আমরা যদি অ্যানাটমি ব্রাঞ্চগুলো দেখি, ফার্স্ট অফ অল হচ্ছে যে ব্রাঞ্চটা নিয়ে হচ্ছে কথা বলবো সেটা হচ্ছে জেনারেল অ্যানাটমি। এরপর আছে হচ্ছে গ্রস অ্যানাটমি, এরপর হচ্ছে হিস্টোলজি, এরপর হচ্ছে এমব্রায়োলজি। তাহলে এই যে অ্যানাটমি সাবজেক্ট, ওই অ্যানাটমি সাবজেক্টের ভিতরে আবার বেসিক্যালি 4টা ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে জেনারেল অ্যানাটমি, আরেকটা হচ্ছে গ্রস অ্যানাটমি, আরেকটা হচ্ছে হিস্টোলজি, আরেকটা হচ্ছে এমব্রায়োলজি। তাহলে আমরা ধাপে ধাপে এগুলো জানার চেষ্টা করি। যেটা জেনারেল অ্যানাটমি, ওইটাকে এখানে হচ্ছে বেসিক্যালি কী নিয়ে আলোচনা করা হয়। তাহলে আমরা যদি জেনারেল অ্যানাটমির দিকে দেখি, এখানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে লাইক একটা যে হিউম্যান বডি, অ্যানাটমিতে হচ্ছে বেসিক্যালি হচ্ছে কী নিয়ে আলোচনা করা হয়, হিউম্যান বডি নিয়েই তো হচ্ছে বেসিক্যালি কী করা হয়, আলোচনা করা হয়। কারণ ওই যে হিউম্যান বডি, ওই হিউম্যান বডির একদম বেসিক শুরুটা হচ্ছে কী থেকে, সেল থেকে। সেল থেকে বিভিন্ন সিস্টেম হচ্ছে ডেভেলপ করছে। এই যে সেল নিয়ে যে আলোচনা একদম, এরপর হচ্ছে বিভিন্ন সিস্টেম যে হচ্ছে ডেভেলপ করলো, এরপর হচ্ছে অ্যানাটমিক্যাল যে টার্মিনোলজিগুলো আছে, আমরা হচ্ছে সামনে থাকলে কী বলবো, পেছনে থাকলে কী বলবো, যদি রাইটে থাকে কী বলবো, লেফটে থাকলে কী বলবো, এরকম বিভিন্ন রকমের টার্মিনোলজি নিয়ে যে আলোচনাটা করা হয়, ওইটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে কী নিয়ে, জেনারেল অ্যানাটমি নিয়ে। দ্যাট মিনস তুমি যদি জেনারেল অ্যানাটমিটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার থাকে, গ্রস অ্যানাটমি, হিস্টোলজি, এমব্রায়োলজি, ওই পড়াগুলো হচ্ছে বুঝতে তোমার জন্য কী হবে, সহজ হবে। এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে বলা যায় বেসিক, ঠিক আছে। তাহলে জেনারেল অ্যানাটমি হচ্ছে বেসিক্যালি কী নিয়ে আলোচনা করা হয়, বেসিক্যালি আলোচনা করা হয় অ্যানাটমিক্যাল টার্মিনোলজিগুলো নিয়ে, প্লাস হচ্ছে এখানে কিছু হচ্ছে কি সেল থেকে যে সিস্টেম যে ডেভেলপ করলো, ওইগুলো নিয়ে হচ্ছে কী করা হয়, আলোচনা করা হয়। এখন এই যে জেনারেল অ্যানাটমির জন্য হচ্ছে আমরা কী পড়বো, জেনারেল অ্যানাটমির জন্য হচ্ছে টেক্সট বুক হিসেবে মোস্ট অফ দেমই হচ্ছে কোনটা ফলো করে, একে দত্তটা। একে দত্ত হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড একটা বই, এবং একে দত্ত হচ্ছে এমন একটা বই ফার্স্ট ফেজের জন্য যেটা হচ্ছে সবার কাছে হচ্ছে কি একদম অ্যাকসেপ্টেবল। এছাড়া হচ্ছে একে দত্ত ছাড়া হচ্ছে কী পড়া যাবে, বিশ্রাম সিং পড়া যাবে। কেন বিশ্রাম সিং পড়বা, বিশ্রাম সিং পড়বা হচ্ছে বেসিক্যালি ফিগারগুলোর জন্য। ফিগারগুলো হচ্ছে বিশ্রাম সিংয়ে অনেক চমৎকার করে দিয়ে আছে, এবং ওইখান থেকে নট অনলি চমৎকার বাট অলসো হচ্ছে একদম ইজিলি দেওয়া আছে। যে কেউ চাইলে হচ্ছে ফিগারগুলো যদি দেখে খুব ইজিলি হচ্ছে কী করতে পারবে, বুঝতে পারবে। এরপর হচ্ছে কিছু ক্লাসিফিকেশান আছে, ওই ক্লাসিফিকেশানটা হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড। ওই এক্সামের জন্য হচ্ছে ক্লাসিফিকেশনের জন্য হচ্ছে কিসে হেল্প নেওয়া লাগবে, গাইডে হেল্প নেওয়া লাগবে। তবে শুরুর দিকে কখনো হচ্ছে আমি বলবো না কাউকে যে তোমরা গাইডে কী নেবা, হেল্প নেবা, ঠিক আছে। তাহলে সবার শুরুতে হচ্ছে কোথায় যাবে, টেক্সট বুক যাবা, একে দত্ত পড়বা জেনারেল অ্যানাটমির জন্য। এরপর একে দত্ত ছাড়াও যদি অন্য আরেকটা বই দেখতে চাও, সেটা হচ্ছে বিশ্রাম সিং। কিসের জন্য দেখবে, বেসিক্যালি ফিগারের জন্য। ফিগারের জন্য অবশ্যই হচ্ছে কী দেখা লাগবে, বিশ্রাম সিং দেখা লাগবে। এরপর হচ্ছে এক্সামের জন্য, জাস্ট অনলি এক্সামের জন্য কিছু ক্লাসিফিকেশন আছে, ওই ক্লাসিফিকেশনের জন্য কিসের হেল্প নেওয়া লাগবে, গাইডের হেল্প নেওয়া লাগবে। তাহলে আমাদের যে ব্রাঞ্চ আছে অ্যানাটমি ব্রাঞ্চের ভিতরে হচ্ছে ফার্স্টে আমরা কী নিয়ে আলোচনা করলাম, জেনারেল অ্যানাটমি নিয়ে। এরপর আসা হচ্ছে গ্রস অ্যানাটমি। এই গ্রস অ্যানাটমিতে হচ্ছে কী নিয়ে আলোচনা করা হয়, গ্রস অ্যানাটমিতে হচ্ছে বেসিক্যালি আলোচনা করা হয় আমাদের যে বোনসগুলো আছে টোটাল বডিতে, যত রকমের বোনস আছে, তারপর আমাদের বডিতে যে সকল বিচার আছে, বিচারের মানে হচ্ছে আমাদের বডিতে যে অর্গানগুলো আছে, ঠিক আছে। ওই অর্গান নিয়ে হচ্ছে যে আলোচনাগুলো করা হয়, ওইটাই হচ্ছে কি ভিসারাল পার্ট। তাহলে বোনসের পার্ট আছে, ভিসারাল পার্ট আছে, আরেকটা জিনিস এখানে ইনক্লুডেড আছে, সেটা হচ্ছে কোনটা, নিউরো অ্যানাটমি মানে হচ্ছে ব্রেন, স্পাইনাল কর্ড। এখন এগুলো সেকশন করলে হচ্ছে ওইখান থেকে হচ্ছে কোন নার্ভ হচ্ছে অরিজিন করছে, এরকম বিভিন্ন যে নার্ভ রিলেটেড এবং ব্রেন স্পাইনাল কর্ড রিলেটেড যে আলোচনা, এটা হচ্ছে নিউরো অ্যানাটমি। তাহলে গ্রস অ্যানাটমির ভিতরে হচ্ছে আবার বেসিক্যালি হচ্ছে কয়টা পার্ট আছে, দুইটা পার্ট আমরা বলতে পারি, ঠিক আছে। একটা পার্ট হচ্ছে বোনস এবং ভিসারাল রিলেটেড, আরেকটা পার্ট হচ্ছে নিউরো অ্যানাটমি। এখন দেখো তাহলে এই যে গ্রস অ্যানাটমি, তাহলে অ্যানাটমির যদি একদম বলা হয় ফাদার, তাহলে মেন পার্ট যদি বলা হয় সেটা হচ্ছে কি, গ্রস অ্যানাটমি। বোঝা গেছে। তাহলে মেন পার্ট অফ দ্য অ্যানাটমি হচ্ছে গ্রস অ্যানাটমি। দ্যাটস ওয়াই গ্রস অ্যানাটমির ক্ষেত্রে কোনোরূপ কী করা যাবে না, ছাড় দেওয়া যাবে না। যে গ্রস অ্যানাটমি বুঝবে সে তার জন্য হচ্ছে মোটামুটি বাকি অ্যানাটমির যে ব্রাঞ্চগুলো আছে এগুলো বোঝা হচ্ছে একদম সহজ হয়ে যাবে। এমন না যে হচ্ছে আমি ফার্স্ট পেজে হচ্ছে গ্রস অ্যানাটমিটা পড়লাম, বাকিগুলো হচ্ছে কী করে দিলাম,
বাকি ফেজগুলো তো হচ্ছে আমার অ্যানাটমি লাগতেছে না। যেহেতু মেডিকেল সায়েন্স হচ্ছে তোমরা এন্ট্রি করছো, দ্যাটস ওয়াই এই গ্রস অ্যানাটমিটা আজীবনের জন্য হচ্ছে কি, যতদিন মধ্যে মেডিকেল কারিকুলামের সাথে হচ্ছে ইনভলভ থাকবে আজীবনের জন্য হচ্ছে তোমাদের কী লাগবে, তোমার গ্রস অ্যানাটমিটা লাগবে। সো এটা কোনো ছাড়াতে নেই। দ্যাটস ওয়াই তুমি যত ভালো পড়বা তত বেশি পরিমাণে অ্যানাটমিটাকে হচ্ছে কী করবা, এনজয় করবা। এখন দেখো এই যে গ্রস অ্যানাটমি আমরা বলতেছি, গ্রস অ্যানাটমির জন্য হচ্ছে কোন কোন বই পড়বা। গ্রস অ্যানাটমির জন্য হচ্ছে বেসিক্যালি হচ্ছে তোমার কী পড়বা, অ্যাবডোমেন, থোরাক্স এবং হচ্ছে হেড নেকের জন্য হচ্ছে একে দত্ত পড়বা। অবভিয়াসলি হচ্ছে একে দত্ত হচ্ছে সবার কাছে হচ্ছে অ্যাকসেপ্টেবল, এটা আগেই বলছি, ঠিক আছে। একে দত্ত হচ্ছে বইটা হচ্ছে এমন যে হচ্ছে একটু মানে খুব বেশি পরিমাণে হচ্ছে যে অনেকগুলো হচ্ছে থাকে না যে সাজানো গোছানো, অ্যারেঞ্জমেন্ট হচ্ছে অনেক সুন্দর থাকে। অ্যারেঞ্জমেন্টের দিক দিয়ে হচ্ছে কি তোমার বিশ্রাম সিং হচ্ছে অনেক চমৎকার, তবে ইনফরমেশনের দিক দিয়ে একে দত্ত একদম এক্সিলেন্ট লেভেলে। দ্যাটস ওয়াই তুমি যদি ইনফরমেশন গ্যাদার করতে চাও ওই জন্য একে দত্ত হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি রাখবা। ফিগারের জন্য হচ্ছে কী পড়বা, বিশ্রাম সিং পড়বা। তবে সিস্টেমটা হচ্ছে গ্রস অ্যানাটমির ক্ষেত্রে অ্যাবডোমেন, থোরাক্স, হেড নেক যেগুলো আছে ওইগুলোর জন্য একে দত্ত দেখবা। আর এক্সট্রিমিটিস্ট যেগুলো আছে, আপার এক্সট্রিমিটিস, লোয়ার এক্সট্রিমিটিস যেগুলো আছে এগুলোর জন্য হচ্ছে কী পড়বা, বিশ্রাম সিং পড়বা। আর দত্ত থেকে হচ্ছে পড়বা, ফিগার সবসময় হচ্ছে কোথা থেকে নিবা, বিশ্রাম থেকে নিবা, ঠিক আছে। এটা হচ্ছে কথা। এখন নিউ কারিকুলামে আরেকটা বিষয় এটা হচ্ছে, সেটা হচ্ছে কি ক্লিনিক্যাল। এখন ক্লিনিক্যাল যে সকল কোয়েশ্চেন থাকবে গ্রস অ্যানাটমি থেকে, এখন ওইগুলো কোথা থেকে পড়বা, এগুলোর ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি বলবো স্নেলস ক্লিনিক্যাল অ্যানাটমি। ওইটা পড়লে মোর দ্যান এনাফ। যদি হচ্ছে কিছু কিছু কলেজে হচ্ছে তোমার হচ্ছে কি বিশ্রাম সিংটাও হচ্ছে ফলো করে, বাট আমাদের কলেজে যে স্নেলস ক্লিনিক্যাল অ্যানাটমিটা হচ্ছে ফলো করছিল, ওইটা পড়লে হচ্ছে আমি মনে করি হচ্ছে মোর দ্যান এনাফ। বোঝা গেছে? তাহলে ক্লিনিক্যালের জন্য হচ্ছে স্নেলস ক্লিনিক্যাল অ্যানাটমিটা পড়বা। আর বাকিগুলোর জন্য হচ্ছে একদম গ্রসলি সব কিছুর জন্য হচ্ছে কোনটাকে ফার্স্ট প্রায়োরিটি দিবা, একে দত্তটাকে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দিবা। ফিগারের জন্য হচ্ছে কী পড়বা, বিশ্রাম সিং পড়বা। তবে এক্সট্রিমিটিস্ট অবশ্যই বিশ্রাম সিং থেকে পড়াটা হচ্ছে বেটার, কারণ এখানে হচ্ছে ফিগার দিয়ে আছে, ফিগারগুলো তুমি যখন দেখবা ইজিলি এক্সপ্লেনেশন হচ্ছে ওইখান থেকে নিতে পারবা এবং তোমার জন্য পড়তে হচ্ছে কী হবে, সুবিধা হবে। তবে বাকি যেগুলো আছে অ্যাবডোমেন, থোরাক্স, হেড নেক এগুলো সবসময় হচ্ছে কী থেকে পড়বা, একে দত্ত থেকে পড়বা। তাহলে গ্রসের ক্ষেত্রে আমরা বললাম হচ্ছে বোনস এবং বিসারার কথাটা বলে ফেললাম। এখন আসেন হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ড, দ্যাট মিনস নিউরো অ্যানাটমি। তাহলে নিউরো অ্যানাটমির ক্ষেত্রে হচ্ছে কোন বইটা পড়বা, সেম আগের ক্ষেত্রে এখানে হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড বোর্ড সেম, সেটা হচ্ছে কোনটা, স্নেলস নিউরো অ্যানাটমি। স্নেলস নিউরো অ্যানাটমিটা হচ্ছে একদম গোল্ড স্ট্যান্ডার্ড, এটা সবার কাছে হচ্ছে কি অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। তাহলে এই একটা বই পড়লে হবে। এছাড়া হচ্ছে যারা যদি আর এক্সট্রা বই পড়তে চায় তারা হচ্ছে বিশ্রাম সিং নিউরো অ্যানাটমি বইটা পড়তে পারে। তাহলে আমাদের 2 নাম্বার ব্রাঞ্চ গেল। আমরা ফার্স্ট আলোচনা করলাম হচ্ছে জেনারেল অ্যানাটমি নিয়ে, এরপর হচ্ছে আলোচনা করলাম হচ্ছে কি নিয়ে, গ্রস অ্যানাটমি নিয়ে। এরপর আমরা যাব হচ্ছে হিস্টোলজি। আচ্ছা, এই যে হিস্টোলজি বলতেছে, হিস্টোলজি জিনিসটা কি আসলে, বেসিক্যালি হচ্ছে লাইক একটা সেল যখন অনেকগুলো হচ্ছে কালেকশন থাকে, এটা কিসে কনভার্ট হয়, টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে হচ্ছে কিসে কনভার্ট হয়, অর্গানে, অনেকগুলো অর্গান মিলে কিসে কনভার্ট হয়, সিস্টেমে কনভার্ট হয়, ঠিক আছে। ওই যে টিস্যু নিয়ে হচ্ছে যে আলোচনাটা, যে স্টাডিটা, ওইটাই হচ্ছে বেসিক্যালি কি হিস্টোলজি। এই হিস্টোলজিটা হচ্ছে প্যাথোলজি বলো, মেডিসিন বলো, সার্জারি বলো, যেখানেই যাও না কেন তোমার হিস্টোলজি জিনিসটা নলেজটা লাগবেই। কারণ এটা হচ্ছে একটা সেল যে আণুবীক্ষণিক লেভেল থেকে একদম মাইক্রোস্কোপিক লেভেল থেকে এটা দেখতে কেমন, এটার হচ্ছে নর্মাল ফিচার কীরকম, বা যদি প্যাথোলজিক্যাল কোনো কন্ডিশন হয়ে থাকে, রোগ হয়ে থাকে, কোনো ডিজিজ হয়ে থাকে, তখন এটার শেপটা কীরকম হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, এগুলো নিয়ে হচ্ছে বেসিক্যালি যে আলোচনা, ওটাই হচ্ছে তোমার বেসিক্যালি কি হিস্টোলজি। হিস্টোলজির ক্ষেত্রে একটা বই পড়লে মোর দেন এনাফ, সেটা হচ্ছে জাঙ্কুইরা একদম চোখ বন্ধ করে হচ্ছে পড়লে হয়ে যাবে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই হিস্টোলজির ক্ষেত্রে টেক্সট বুকে কোনো কী নাই, বিকল্প না। প্রচুর পরিমাণ হচ্ছে কী দেখবা টেক্সট বুক থেকে যে ফিগারগুলো আছে এগুলো প্রায় রিপিটেশন। লাইক তোমাদের এখানে হচ্ছে হিস্টোলজি স্লাইড দেখাচ্ছে, মাইক্রোস্কোপে দেখলা, দেখার পর সাথে সাথে গিয়ে হচ্ছে তুমি কোথায় চলে যাবা, তোমার টেক্সট বুকটা নিবা, নিয়ে হচ্ছে দেখবা যে আসলেই তুমি স্লাইডে দেখছো কীরকম, টেক্সট বুকে আছে কীরকম। হ্যাঁ, যখন মিলাই যখন দেখবা তখন হচ্ছে তুমি কিছু এখানে ফাইন্ডিং পাবা, যে ফাইন্ডিংটা তোমার কাছে ইউনিক মনে হবে নিজের কাছে, ওই ফাইন্ডিংটার সাথে সাথে বইয়ের পাশে লিখে রাখবা। তাহলে তোমার হিস্টোলজি স্লাইডগুলো এক্সামের সময় গিয়ে হচ্ছে তোমার উপর এটা হচ্ছে কি হয়ে যাবে না, বার্ডেন হয়ে যাবে না। বোঝা গেছে? অনেকেই হচ্ছে এরকম করে যে হ্যাঁ এক্সাম আসলে হচ্ছে 1.5 বছর সময়, অনেক সময় আছে, আমি তো অনেক সময় পাচ্ছি, এখন এটা নিয়ে হচ্ছে প্যারা নেওয়ার দরকার নাই, এক্সামের আগে সব একসাথে না, এটা কখনো করিও না, ঠিক আছে। এখন অল্প 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 করে দেখাবে, অল্প অল্প করে তো হচ্ছে তোমরা বই দেখলা, বইয়ের পাশাপাশি হচ্ছে নোট ডাউন করে রাখলা, প্যানক্রিয়াসের স্লাইডটি এরকম, তারপর হচ্ছে এন্ডোক্রাইনের স্লাইডটি এরকম, তারপর হচ্ছে ওভারি স্লাইডটি এরকম, টেস্টিসের স্লাইডটি এরকম, ঠিক আছে। যে স্লাইডে হচ্ছে যে ফাইন্ডিংগুলো পাবা টেক্সট বুকে না, তুমি নিজে কোন ফাইন্ডিং দেখতেছো ওই ফাইন্ডিংটা হচ্ছে তুমি ইউনিক আইডেন্টিটি হিসেবে ওইখানে বইয়ের পাশে লিখে রাখতে পারো বা একটা নোট খাতাতে লিখে রাখতে পারো। দ্যাটস ওয়াই তাহলে এক্সামের সময় গিয়ে তোমার আর কি হবে না, এটা বার্ডেন হবে না, তুমি খুব ইজিলি হচ্ছে কি এক্সাম পার করে চলে আসতে পারবা। বোঝা গেছে? আচ্ছা, তাহলে হিস্টোলজি পড়লাম, আমরা হিস্টোলজি সম্পর্কে জানলাম। এরপর হচ্ছে সবার শেষ যে ব্রাঞ্চটা আছে সেটা হচ্ছে কি এমব্রায়োলজি। তাহলে এমব্রায়োলজি নিয়ে হচ্ছে, এমব্রায়োলজি মানে কি,
লাইক এস এই যে আমরা কীভাবে হচ্ছে অরিজিন হচ্ছে, কীভাবে এই যে হচ্ছে কি স্পাম এবং হচ্ছে ওবাম দুইটা হচ্ছে কি ফার্টিলাইজ হয়ে এখানে গ্যামেট হলো, ওই গ্যামেটটাকে হচ্ছে কীভাবে আস্তে 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 হচ্ছে ডেভেলপ করতেছে, ওই ডেভেলপ রিলেটেড যা যা নিয়ে হচ্ছে আলোচনা, ওইটাই হচ্ছে কি এমব্রায়োলজি। তাহলে এমব্রায়োলজি হচ্ছে একটা মানুষ কীভাবে বেড়ে ওঠে, সঠিকভাবে উৎপত্তি ঘটে, দ্যাট মিনস অরিজিনগত হচ্ছে কি কোনো একটা যদি কোষ যদি এনাফ পরিমাণে হচ্ছে গ্রো না করে বা ওই কোষের হচ্ছে কোনো যে ডিফেক্ট থাকে, তখন বিভিন্ন রকমের হচ্ছে কনজেনিটাল ডিজিজ, মানে জন্মগত যে ডিজিজগুলো হয় ওগুলোকে কনজেনিটাল ডিজিজ বলা হয়। ওই ব্রাঞ্চেই হচ্ছে বেসিক্যালি কী করা হয়, আলোচনা করা হয়। ঠিক আছে, এখন নতুন কারিকুলামে হচ্ছে বেসিক্যালি হচ্ছে এমফাসিস দেওয়া হয়েছে কিসের উপর, ক্লিনিক্যাল এমব্রায়োলজির উপর। এখন ক্লিনিক্যাল এমব্রায়োলজি বলো, অ্যাজ ইউজুয়াল এমব্রায়োলজি বলো, এখানে ক্ষেত্রে একদম সবার শুরুতে যে জিনিসটা ফার্স্ট প্রায়োরিটি দিবে, যে টেক্সট বুকটা, সেটা হচ্ছে কি ল্যাংম্যান পড়তে পারো, পাশাপাশি হচ্ছে মোরের বইটা হচ্ছে কি পড়তে পারো। এছাড়া হচ্ছে আরেকটা জিনিসকে প্রায়োরিটি দিবে, সেটা হচ্ছে লেকচার স্লাইড। রেসপেক্টেড মেডিকেল কলেজ, যে মেডিকেল কলেজের আছে, ওই মেডিকেল কলেজের হচ্ছে লেকচার স্লাইডটাকে হচ্ছে কি দিবা, ফার্স্ট প্রায়োরিটি দিবা। তাহলে হচ্ছে আমরা অ্যানাটমির যে বেসিক মেন ব্রাঞ্চগুলো আছে এগুলো নিয়ে পড়লাম। তাহলে তোমরা যখন অ্যানাটমি পড়বা, ওই অ্যানাটমির ভিতরে বেসিক্যালি অ্যানাটমি একটা সাবজেক্ট নাম, কিন্তু ওই একটা সাবজেক্টের ভিতরে বেসিক্যালি হচ্ছে তোমার ব্রাঞ্চ আছে কয়টা, 4টা। একটা পাইলা হচ্ছে কি জেনারেল অ্যানাটমি, আর জেনারেল অ্যানাটমি হচ্ছে টার্মিনোলজি, কীভাবে সেল থেকে বিভিন্ন সিস্টেম ডেভেলপ করলো, এটা নিয়ে হচ্ছে। এরপর আসা হচ্ছে গ্রস অ্যানাটমি। গ্রস অ্যানাটমি আবার দুইটা পার্ট আছে, একটা বোনস এবং বিসারান, আর একটা হচ্ছে নিউরো অ্যানাটমি। ঠিক আছে, এরপর হচ্ছে হিস্টোলজি, টিস্যু রিলেটেড হচ্ছে যে সকল আলোচনা, এটা হচ্ছে হিস্টোলজি। আর আমরা জন্ম থেকে শুরু করে কীভাবে একটা বেবি গ্রোথ করতেছে, কীভাবে জন্ম হচ্ছে, যদি প্রপার ওয়েতে গ্রোথ না করে কী কী ডিজিজ হইতে পারে না হইতে পারে, এটা নিয়ে যা আলোচনা, এটা হচ্ছে কি এমব্রায়োলজি। এটা হচ্ছে আমাদের অ্যানাটমির জেনারেলাইজড যে বয়ান, ওইটা হচ্ছে আমরা দেখলাম। এরপর আসো সেটা হচ্ছে কি প্র্যাকটিক্যাল পার্ট, যে পার্টটা হচ্ছে আমরা ইভেন আমরাও যখন হচ্ছে তোমাদের মতো যখন নতুন নতুন হচ্ছে ছোটো ছোটো জুনিয়র ছিলাম, তখন হচ্ছে আমরা নিজেরাই হচ্ছে গোলাই ফেলতাম এই প্র্যাকটিক্যাল পার্ট, এখানে কোনটা কী। এখন তোমাদের যাতে এরকম হ্যাসেল হয়ে না যায়, এরকম কনফিউশনের ভিতরে পড়তে না হয়, তোমাদের জন্য যতটুকু পারি হচ্ছে সহজ করার চেষ্টা করছি। তাহলে দেখো এই যে প্র্যাকটিক্যাল পার্ট, আমরা এখানে একটা প্র্যাকটিক্যাল পার্টের সেগমেন্টগুলো দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ অল যে সেগমেন্ট থাকবে প্র্যাকটিক্যাল পার্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি তোমার ওসপি। তার আগে একটা জিনিস বলে রাখি, অ্যানাটমির ক্ষেত্রে, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি সবগুলোর ক্ষেত্রে হচ্ছে বেসিক্যালি হচ্ছে কয়টা করে তোমার বোর্ড থাকবে, 2টা করে বোর্ড থাকবে। বোর্ড 1 থাকবে এবং হচ্ছে বোর্ড 2 থাকবে, এবং 2টা বোর্ডের হচ্ছে আলাদা আলাদা কী থাকবে, তোমার প্র্যাকটিক্যাল পার্টে কোয়েশ্চেন থাকবে। তাহলে দেখো এই যে প্র্যাকটিক্যাল পার্টে হচ্ছে বেসিক্যালি 6টা সেগমেন্ট থাকবে। টোটাল কয়টা সেগমেন্ট, 6টা। ফার্স্ট অফ অল যে সেগমেন্টটা থাকবে সেটা হচ্ছে কি ওসপি। ঠিক আছে, ওই ওসপিএস সেকশনে হচ্ছে তোমার কতটা স্টেশন থাকবে, 15টা স্টেশন। দ্যাট মিনস 15টা স্টেশন মানে হচ্ছে 15টা কোয়েশ্চেন থাকবে। একটা কোয়েশ্চেনের জন্য হচ্ছে 2 মার্ক করে থাকবে, তো 15টা কোয়েশ্চেনের জন্য 30 মার্ক। ঠিক আছে, এটা হচ্ছে ওসপি কোয়েশ্চেন। এরপর আসা হচ্ছে ডিসেকশন মানে হচ্ছে কি, ডিসেকশন মানে হচ্ছে তোমার কোনো একটা হচ্ছে মৃত মানুষ থাকবে, এটা ক্যাডাভার থাকবে, ওই ক্যাডাভারটাকে হচ্ছে তুমি এখানে যে এটা তো কাটা অবস্থা থাকবে। ঠিক আছে, ওই কাটা অবস্থা থেকে হচ্ছে তুমি দেখবা কোন নার কোন দিকে গেছে, কোন মাথার কোথা থেকে অরিজিন করছে, তারপর হচ্ছে কোন ভেন কোথায় থেকে হচ্ছে কোন দিকে গিয়ে হচ্ছে এটা কী করলো, তোমার শেষ হইলো। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে তুমি এখান থেকে হচ্ছে কী করবা, আইডেন্টিফাই করবা ডিসেকশনের মাধ্যমে। ঠিক আছে, এটা। তারপর 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে লিভিং সারফেস বা হচ্ছে অ্যানাটমি। এটা হচ্ছে সারফেস মার্কিং, লাইক হচ্ছে আমাদের হার্টের অবস্থান কোথায়, তারপর হচ্ছে লাংয়ের অবস্থান কোথায়, আমাদের অ্যাফেক্স বিট কোথায়, এটা নিয়ে যে আলোচনা, এটা হচ্ছে কি লিভিং বা সারফেস অ্যানাটমি। এরপর হচ্ছে এক্সরে, এমআরআই, সিটি স্ক্যান। এটা রিসেন্টলি আমাদের সময় হচ্ছে আমরা যখন ছিলাম তখন হচ্ছে বেসিক্যালি এক্সরেটা ছিল, এমআরআই, সিটি স্ক্যান এগুলো ইনক্লুডেড ছিল না, কিন্তু রিসেন্ট যে কারিকুলাম, ওই কারিকুলামে হচ্ছে এমআরআই এবং হচ্ছে সিটি স্ক্যানটা হচ্ছে কী করছে, ইনক্লুড করছে। এটা নিয়ে হচ্ছে যে আলোচনা, এটা হচ্ছে কি তোমার রেডিওলজিক্যাল পার্ট। এরপর হচ্ছে লাকি স্লাইড মানে হচ্ছে স্লাইড দেওয়া থাকবে। ঠিক আছে, এরকম স্লাইড দেওয়া থাকবে, ওই যে তোমরা হিস্টোলজিক্যাল যে স্লাইড পড়লো, হিস্টোলজির ক্ষেত্রে জাঙ্ক করে থেকে এখানে স্লাইড দেওয়া থাকবে, ওই স্লাইডগুলো থেকে হচ্ছে তোমাদের যে থাকবে এখানে, তো স্লাইডটা আইডেন্টিফাই করে হচ্ছে আইডেন্টিফাইং যে পয়েন্টগুলো থাকবে, ওই পয়েন্টগুলো লেখা লাগবে। এরপর যদি কোথাও যদি ফিগার রাখতে হয়, তখন তুমি কি আঁকি দিবা, ফিগার আঁকি দিবা। এটা হচ্ছে লাকি স্লাইড। এরপর হচ্ছে স্টাডি অফ ফিগার, এটা হচ্ছে রিসেন্টলি অ্যাড করছে, সেটা হচ্ছে তোমার লাইকেস কোন একটা ফিগার দিয়ে থাকবে। আচ্ছা, আমরা এখানে দেখি। আচ্ছা, ঠিক আছে, কই গেল, এই যে এক্সপ্ল্যানেটরি ফিগার মানে হচ্ছে তোমার এখানে হচ্ছে কিছু ফিগার দেওয়া থাকবে। এই ফিগারটা হইতে পারে হয় ফটোগ্রাফিক, বা হইতে পারে সিমেটিক, বা হচ্ছে 3D সিমেটিক, বা ফটো মাইক্রোগ্রাফ, বা হইতে পারে ট্রান্সমিশন ইলেকট্রোমাইক্রোগ্রাফ, বা স্ক্যানিং ইলেকট্রোমাইক্রোগ্রাফ। তোমার এরকম 3, 4, 5, 6 রকমের হচ্ছে কী থাকতে পারে, একটা ফিগার থাকবে। ওই ফিগারটা হচ্ছে তুমি কী করবা, এক্সপ্লেন করবা। ঠিক আছে, এটা হচ্ছে রিসেন্টলি অ্যাড হয়েছে নিউ কারিকুলামের ক্ষেত্রে। এখন তুমি ফিগারটা কীভাবে অ্যাড করবা, লাইক হচ্ছে তুমি যখন লিখবা তখন
এক্সপ্লেনেশন করে দেবে এটা কি আসলে সিমেটিক ডায়াগ্রাম, এটা কি ফটোগ্রাফিক ইমেজ, এটা কি ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোগ্রাফ, যেটা হবে হোক ওইটা দিবা। এরপর হচ্ছে ওই জিনিসটা কি, ওই জিনিসটা কোন এরিয়ার কে নিয়ে হচ্ছে এক্সপ্লেন করছে ওই ফিগারটা, ওইটা হচ্ছে লিখবা। এরপর হচ্ছে এটা কী ধরনের সেকশন, এটা কি ট্রান্সভার্স সেকশন নাকি হচ্ছে ভার্টিক্যাল সেকশন নাকি হচ্ছে লম্বালম্বি কর্নার সেকশন, এটা ফ্রন্ট সাইড থেকে নাকি ব্যাক সাইড থেকে, এটা নিয়ে হচ্ছে এক্সপ্লেনেশন দিয়ে দিবা। এটাই হচ্ছে কি এক্সপ্লেনেটরি ফিগার। লাকি স্লাইডের কথা যেটা বলছিলাম, লাকি স্লাইডের ক্ষেত্রে হচ্ছে অনেকে ওই যে বললাম যে হিস্টোলজি পড়া যে স্লাইডগুলো যখন ক্লাসে দেখাই পরীক্ষার সময় পড়ে নিবে এরকম করতে হতে যখন জমা রাখে বার্ডেন রাখে তখন হচ্ছে ওর জন্য হচ্ছে কী হয়ে যায়, প্রেশার হয়ে যায়। এই জন্য হচ্ছে মানে একটা প্রবাদও এরকম আছে যে হিস্টোলজির কারণে ভয় পায় না মরণে, মানে হিস্টোলজির স্লাইড মানে হচ্ছে আতঙ্কের নাম। মানে কী না কী দেখেছে ওই যে সারা বছর পড়া নেই, পরীক্ষার আগে আসে হচ্ছে কী হয়ে গেছে, বার্ডেন হয়ে গেছে। সারা বছর যারা কন্টিনিউয়াসভাবে হচ্ছে অল্প অল্প করে হলেও পড়ে যাবে ওদের জন্য হচ্ছে কোনো কী হবে না, বার্ডেন হবে না। ঠিক আছে, যখন যে স্লাইডটা দেখাবে কলেজের ক্লাসে সাথে সাথে হচ্ছে ওই স্লাইডে টেক্সট বুক থেকে দেখতে হবে এবং আইডেন্টিফাইং পয়েন্টগুলো নিজের কাছে যে আইডেন্টিফাইং পয়েন্টগুলো থাকবে ওগুলো নোট ডাউন করে রাখতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে রেডিওলজির কথা বললাম তোমাদেরকে, এটা তো বলেই ফেললাম যে এমআরআই এবং হচ্ছে সিটি স্ক্যান কী করা হয়েছে, অ্যাড করা হয়েছে এখানে। তুমি এটা এক্সপ্লেনেশন করে দিবা যে এটা পোস্টেরিয়র রিভিউ, তারপর হচ্ছে কী কী এখানে ফাইন্ডিংয়ের পরে, খুব বেশি আহামরি যে কঠিন রেডিওলজি আসে এমন না। এরপর হচ্ছে সারফেস অ্যানাটমি। অনেকে মনে করে সারফেস অ্যানাটমি মানে হচ্ছে পয়েন্টগুলো। সারফেস অ্যানাটমির ক্ষেত্রে একদম সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে এক্সামের আগে, দ্যাট মিনস তোমাদের যখন প্র্যাকটিক্যাল এক্সাম হবে ওই প্র্যাকটিক্যাল এক্সামের আগে তোমার কোনো একটা ফ্রেন্ড, যদি তুমি হোস্টেলে থাকো তো তাহলে হইলো, ঠিক আছে, বা তুমি যদি বাসায় থাকো, বাসায় যদি তোমার কোনো ছোটো ভাই বোন থাকে ওই ছোটো ভাই বোনের উপর হচ্ছে সারফেস যে পয়েন্টগুলো থাকবে সারফেস মার্কিংয়ে ওই পয়েন্টগুলো দিয়ে হচ্ছে তুমি বাসায় কী করলা, প্র্যাকটিস করলা। প্র্যাকটিস করলে কী হবে, তোমার এক্সামের হলে গিয়ে হচ্ছে তুমি কাঁপড়ে যাবে না, তোমার কনফিডেন্স লেভেলটা অনেক কী থাকবে, আপে থাকবে। বুঝে গেছে? তো তুমি যদি মনে করো হচ্ছে সারা বছর প্র্যাকটিস করো নাই, ক্লাসে দেখাইছে তুমি খুব বেশি পরিমাণে হচ্ছে গায়ে মাখো নাই, এক্সামের হলে গিয়ে যখন স্যাররা সার্ফেস মার্কিং করতে দিবে তখনই হচ্ছে তুমি কী হয়ে যাবা, নার্ভাস হয়ে যাবা। দ্যাটস ওয়াই এটা যাতে না হয় এই জন্য হচ্ছে কী করবা, বাসায় যদি ছোটো ভাই বোন থাকে বা তোমার কোনো ফ্রেন্ড থাকে বা হোস্টেলে যদি থাকো ওদের উপর হচ্ছে আগে কয়েকবার সার্ফেস মার্কিংটা হচ্ছে প্র্যাকটিস করে যাবে। অনেকে মনে করে যায় সার্ফেস মার্কিং এটা তো অপ্রয়োজনীয় জিনিস, আসলে এমন না। সার্ফেস মার্কিং লাগে কোথায় লাগে, বেসিক্যালি অ্যানেস্থেশিয়াতে। ঠিক আছে, এমনকি হচ্ছে কিছু কিছু হচ্ছে মেডিসিন এক্সামের ক্ষেত্রে হচ্ছে কি তোমার সার্ফেস মার্কিং লাগে। ঠিক আছে, হার্টের এরিয়া কোন এরিয়া, লাংসের এরিয়া কোথায়, এফএক্স বিট কোথায়, এখন এগুলো কী কী ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট আছে, এগুলো কেন ইম্পর্টেন্ট, এই রিলেটেড কয়েকটা কোয়েশ্চেন করে। এগুলোর জন্য হচ্ছে বেসিক্যালি হচ্ছে কোন বইটা ফলো করবা, একে দত্তটা হচ্ছে ফলো করবা। একে দত্ত ফুললে মোর দেনে না। এছাড়াও হচ্ছে তুমি যদি চাও বিষ্টাম পড়তে পারো, মান্নান পড়তে পারো, হালিম স্যারের বই আছে এগুলো দেখতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে কথা। এরপর হচ্ছে বললাম যে ডিসেকশনের কথা। ডিসেকশনের এটা এখানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে 10 মার্কে থাকবে। গ্রস অ্যানাটমি পড়ার সময় হচ্ছে যা যা পড়ছো ক্যাডাভার থেকে ওইগুলো আসবে। না পড়ে থাকলে হচ্ছে কি নিবা, যারা হচ্ছে ক্যাডাভার থেকে একদম হচ্ছে কমন কোয়েশ্চেন থাকে বাস্তবিকতা। ঠিক আছে, সো সেম কোয়েশ্চেনগুলো হচ্ছে বারবার, তাহলে যারা পড়ছো ওদের থেকে হচ্ছে কি নিতে পারবা, ডেমো নিতে পারবা। ঠিক আছে, আর একটা কথা প্রায় সময় মনে রাখবা, সেটা হচ্ছে ডিসেকশন কখনোই তুমি বই থেকে পড়ে গিয়ে এখানে ভালো করতে পারবে না, তোমার দেখা লাগবেই, বারবার বারবার করে দেখা লাগবে। ঠিক আছে, যখন দেখাবে তখন তুমি প্রেজেন্ট থাকবা, বা হচ্ছে এমন করবা যে ছুটির পর গিয়ে হচ্ছে নিজে নিজে হচ্ছে দেখার চেষ্টা করবা, মানে ওইখানে যে তোমার যারা থাকে আর কি, ঠিক আছে, এই ডিপার্টমেন্টে যারা থাকে কর্মচারী ওদের সাথে যদি ভালো সম্পর্ক থাকে যে ভাই আমি এটা তো ভালো করে দেখতে পারি না, আমাকে একটু দিন, মানে যারা জানে ওদের থেকে হচ্ছে তুমি একটু বোঝাই নিলা। ঠিক আছে, সব সময় এটা দেখা লাগবে, এটা তুমি থিওরি দিয়ে হচ্ছে কখনো কী করতে পারবে না, কভার করতে পারবে না। কারণ আসলে হচ্ছে অনেকগুলো জিনিস এমন থাকে যে টেক্সট বুক বলে একরকম কিন্তু বাস্তবিকতে হচ্ছে ভিন্ন রকম থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো ডিসেকশনের ক্ষেত্রে হচ্ছে এখানে দুইটা বোর্ড থাকবে, একটা হচ্ছে বোর্ড নাম্বার 1 আর একটা হচ্ছে বোর্ড নাম্বার 2। এটা নট অনলি ডিসেকশন বাট অলসো হচ্ছে তোমাদের যে শুরুতে বললাম যেদিন প্র্যাকটিক্যাল হবে বাইবা হবে ওইখানের ক্ষেত্রে হচ্ছে তোমার দুইটা বোর্ড থাকবে। একটা বোর্ড নাম্বার 1 যেটা সেটা হচ্ছে তোরাক্স, হেড নেক, সিএনএস এবং আইবল টপিকের উপর থাকবে। আর বোর্ড নাম্বার 2টা হচ্ছে অ্যাবডোমেন, সুপ্রেক্স এবং হচ্ছে ইনফ্লেক্স, এই টপিকগুলোর উপরে থাকবে। আর ওসপির ক্ষেত্রেও সেম, বোর্ড 1 এবং হচ্ছে বোর্ড 2। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে নিউ অ্যাড করছে, সেটা হচ্ছে প্রসিডিউর স্টেশন। প্রসিডিউর স্টেশন বলতে হচ্ছে কী বোঝাচ্ছে, লাইক হচ্ছে তোমাকে এক্সামিন করে দেখাইতে বলছে, তোমাকে বলতে হচ্ছে কি, লাইক বোর্ড 1-এর কথা যদি আমরা বলি, বোর্ড 1 হচ্ছে কী নিয়ে আলোচনা করে, তোরাক্স নিয়ে, হেডনেক নিয়ে, সিএনএস, আইবল এগুলো নিয়ে হচ্ছে বেসিক্যালি কী করে আলোচনা করে। এখন এই যে বোর্ড 1 আলোচনা করতেছে, এখন তোরাক্স, হেডনেক, সিএনএস রিলেটেড যা যা আছে খুব বেশি আমাদের কঠিন এমন কিছু না, সহজ কিছু বিষয় তোমাকে হচ্ছে বা পালপেশন করতে বললো, সার্ভাইকাল লিম্ফ নোড, বা ডেমনস্ট্রেট করতে বলছে কোন জয়েন্টটা কীরকম হবে, কোন কোন মাসেল ইনভলভমেন্ট থাকবে, এটা জিজ্ঞাসা করছে, বা তোমাকে বলছে যে ক্যারোটিড পালসটা হচ্ছে কী করো, পালপেট করো। ঠিক আছে, এই রিলেটেড যা যা আছে এগুলো হচ্ছে কি বোর্ড 1-এর প্রসিডিউর স্টেশনে থাকতে পারে। আর বোর্ড 2-এর ক্ষেত্রে হচ্ছে কি, বোর্ড 2-এর ক্ষেত্রে অ্যাবডোমেন, সুফ্লেক্স, ইনফ্লেক্স ওই রিলেটেড গ্রস অ্যানাটমি থেকে যে যে পড়ছো, খুব বেশি ডিপের না, সুপারফিশিয়াল যেগুলো পড়ছো, লাইক তোমাকে বলতে পারে যে হচ্ছে কোন মুভমেন্টের ক্ষেত্রে হচ্ছে কোন কোন মাসেল ইনভলভমেন্ট, বা হচ্ছে কোনটা কোন মুভমেন্ট। ঠিক আছে, এটা জিজ্ঞাসা করতে পারে। তারপর জিজ্ঞাসা করতে পারে যে হচ্ছে তোমার রেডিয়াল
পালস, রাডিয়াল পালস, ডরসালিস পেটিস আর্টারিস এগুলো দেখাও, এটা বলতে পারে এরকম আর কি, ঠিক আছে। বা হচ্ছে তুমি মনে করো একটা পেন নিচ্ছ, টেবিল থেকে একটা পেন নিচ্ছ, তাহলে এখানে কোন কোন মাসেল ইনভলভমেন্ট, বা তুমি একটা বল ছুঁড়ে মারছো, ওখানে ক্ষেত্রে কোন কোন মাসেল ইনভলভমেন্ট, তুমি কাঁধে করে ব্যাগ নিয়ে যাচ্ছ, এখানে ক্ষেত্রে কোন কোন মাসেল ইনভলভমেন্ট, এরকমই থাকবে, ঠিক আছে। খুব বেশি আহামরি না, জাস্ট একটু প্র্যাকটিক্যালে দেখাই দিতে হবে, বোঝা গেছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ওসপি নিয়ে পড়লাম, যে প্র্যাকটিক্যাল হচ্ছে 6টা যে সেগমেন্ট আছে, 6টা সেগমেন্ট নিয়ে হচ্ছে পড়লাম। এই হচ্ছে আজকের আমাদের সেশন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে হচ্ছে জানাইতে পারো, ঠিক আছে।